মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজ হলো সানডে, আগস্টের 10 তারিখ। তো আজকে কাজ আছে বলতে প্রথমেই বলি যে একটা টিউশন আছে, কারণ এখন এক্সাম চলছে, যেহেতু স্টুডেন্টদের একজন আসবে। কালকে এক্সাম আছে, পরশু দিনও আছে, তাই জন্য আজকে পড়াবো। তো তারপর আর ঘরের টুকটাক কাজ আছে। সব থেকে বড়ো কথা, আমি এখন ব্রেকফাস্ট বানাবো। কি বানাবো জানি না, আমার কিছু বানাতে ইচ্ছা করছে না, ছাতু খেয়ে নেবো, অসুবিধা নেই। আমার ঘরে এখন অ্যাকোরিয়ামের টেবিল বানানো হচ্ছে। তো বাসু কাকা আছে, বাবা আছে, ভাই আছে। আমার বেশ কিছু কাজ আছে, যেমন জামা কাপড় কাচতে হবে, অনেক জমে গেছে, সেগুলো কাচবো। এই ওপরের ঘরগুলো পুরো পরিষ্কার করতে হবে। ওপরে যেহেতু দুদিন মানে আমার ভাই তারকেশ্বর গেছিলো যেদিন বুধবার, সেদিন থেকে ওপরে থাকা হচ্ছে না। তো ওই জন্য ওপরটা একটু মানে ধুলো পড়ে আছে, মানে যেহেতু তারকেশ্বরের যেদিন গেছে তারপর থেকে সেইভাবে ওপরে কোনো কাজই হয়নি। তো ধুলো পড়ে আছে, সেগুলো পরিষ্কার করব। আর কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 8:37। আমি উঠেছি 7টার সময়, এখনও কিছু খাইনি, ভাবতে পারছো। তো খিদে পেয়ে গেছে খুব জোর, খাবো। তারপর দেখি আর কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ব্রেকফাস্ট ছাতু শরবত, একটু গরম জল করে নিয়েছি। যারা ওয়েট লস করতে চাও তারা ছাতু খেতে পারো, কিন্তু গরম জলে। জামা কাচাকুচির ছিল, সেগুলো আমার হয়ে গেছে। এখন কালকে যে বানিয়েছিলাম পায়েস, সেটাই নিলাম, কারণ কালকে খেয়েছিলাম। আমার মনে হলো যে আছে যখন একটু টেস্ট করি, কারণ মিষ্টির ক্রেভিংস খুব খারাপ আমার, যেটা আছে মানে যখন মনে হয় মিষ্টি খাবো, মানে কিছু না কিছু অন্তত লাগে। তো আমি এখন একটু খাবো পায়েস। এই যে আমার পায়েস। আর আজকে যেহেতু সানডে, তাই জন্য মা আমাকে দিল টেস্ট করার জন্য চিকেন কষা। আমার তো বেশ ভালোই লেগেছে। তারপর আমি একটু মুখে প্যাক অ্যাপ্লাই করেছিলাম। আমি এই প্যাকটাই ব্যবহার করি, আর এটা সত্যি ভীষণ ভালো। এই প্যাকটা মেনলি D10-এর কাজ করে, ট্যান থাকলে সেটাকে রিমুভ করে দেয়। এই প্যাকটা অ্যাপ্লাই করে আমি কাজ করছিলাম, যার জন্যে শুকিয়ে তো গেছে, কিন্তু ঘাম আছে প্রচুর এই নোজ এরিয়াতে, তারপরে কপালে ফোrehead-এ আছে ঘাম। তো আমি এখনই ধুয়ে নেবো, আর বেশিক্ষণ রাখবো না, কারণ টাইম নেই, আমাকে স্নান করতে হবে। স্নান করেও কিছু কাজ আছে যেগুলো করতে হবে। এখন আমি করলাম হচ্ছে পুরো বাড়ি ঝাড় দিলাম। আর যেহেতু ওইখানে কাঠের আর কি টেবিলটা বানানো হচ্ছে, তো ওই ঘরটাও অগোছালো হয়েছিল, মানে কাঠের গুঁড়ো ভর্তি ছিল, তো সেগুলো পরিষ্কার করলাম। চলো তোমাদেরকে একবার টেবিলটা দেখাই। পরিষ্কার করে তারপরে এখন যাবো আমি স্নানে। এই হচ্ছে টেবিলটা। এখনও বাকি আছে, পাল্লা বাকি আছে, ওপরে যেটা বসবে সেটা বাকি আছে। ঘরটা পুরো অগোছালো হয়েছিল, মানে কাঠের গুঁড়ো ভর্তি ছিল, সেগুলো পরিষ্কার করলাম। তো এখন যাব আমি স্নানে। এটা বন্ধই থাক, আসছি। এখন বেরোলাম, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ক্লাস করাতে যাচ্ছি, আজকে একটাই ক্লাস আছে, ক্লাস করিয়ে চলে আসবো বাড়ি। অনেক দিন পর গেছিলাম ফুচকা খেতে ক্লাস থেকে ফেরার সময়, মানে বহু দিন হয়ে গেছে যে আমি ফুচকা খাই না। তো আজকে ভাবলাম চলো আজকে খেয়ে নিই, কারণ এরপরে তো আমি ডায়েট শুরু করব, তখন আর খাওয়া যাবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। বাই।